আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উপস্থিত হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ সেখানে আটকা পড়ে গেছে এবং বিভিন্ন ধরনের সংকটে তারা আছে। কারণ এত পরিমাণ পানি বেড়েছে যা বলার মতো না। দেখা যাচ্ছে সেখানে প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো ধরনের বিপদের মধ্যে আছে। তারা এমন পরিমাণ পানি হয়েছে যে খাবার যে রান্নাবান্না করবে সে জায়গাটুকু কিন্তু তাদের নেই। দেখতে পাচ্ছেন আমাদের পাশের এলাকায় এখানেও কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে। তার মানে নিম্ন অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো কি পরিমাণ পানি হতে পারে। তো কথা যেটা যার জন্য আর কি ভিডিওটা শুরু করা, আমরা কিন্তু বিগত দিনেও দেখে আসছি মানবতার ফেরিওয়ালা যারা আছে, বিভিন্ন ধরনের ভিডিও করে থাকে, তারা মানবতার ফেরিওয়ালা হিসাবে তারা আখ্যায়িত। সেই লোকগুলো, সেই পরিচিত মুখগুলো কিন্তু এখন আমরা বর্তমানে খুব একটা দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি না, বিভিন্ন আক্ষেপ, বিভিন্ন ধরনের মানুষের কথাবার্তার কারণে দেখা যাচ্ছে তারা ওইভাবে হাইলাইটসে আসছে না। কারণ বিগত কিছুদিন আগে গেল হইতেছে ছাত্রদের যে আন্দোলন, সেখানে কিন্তু তারা কোনো ধরনের ভূমিকা পালন করে নাই বিধায় অনেকে অনেক ধরনের কথা বলছে। বলার কারণে দেখা গেছে এখন এই যে বন্যার্থদের পাশে যে দাঁড়াবে এরকম কিন্তু লোক খুব একটা পাওয়া যাচ্ছে না। এমনটা না যে পাওয়া যাচ্ছে না, তারপরে কিন্তু অনেক লোক গেছে। কিন্তু বিগত দিনে যারা কিনা বন্যার্থদের পাশে ঝাঁপিয়ে পড়তো বা অনেক কিছু করতো, বিকাশ নাম্বার দিয়ে অমুক তমুক হাম তাম, এগুলো কিন্তু এখন আর নাই বা পাওয়া যাচ্ছে না। তো আসলে যার মনে যে ধরনের ক্ষোভ আছে বা যাই আছে, সব তো আমরা আসলে বাংলাদেশের যারা আছি সব তো ভাই ভাই। কারণ তারা একটা বিপদে থাকবে, আমরা আসলে ভালোভাবে কীভাবে থাকি। কারণ বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও বা পিকচার দেখে কিন্তু নিজেদের কাছেই খুব খারাপ লাগে। ড্যাগের ভিতর একটা বাচ্চাকে কিভাবে ভাসিয়ে রাখছে, বাবার কুলে কিভাবে একটা শিশু আছে, আগে কী কী যে সিনগুলো রে ভাই, আসলে এগুলো দেখার পরে কিন্তু একটা সুস্থ মানুষের ঠিক মতো ঘুম হবে না। তো এগুলো দেখার পর আসলে নিজেদের ঠিক রাখা খুবই কষ্টকর। তো আপনারা যারা আছেন, যাদের সামর্থ্য আছে ওরকমভাবে তাদের একটু হেল্প করার বা তাদের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করব। আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু আমাদের অনেক লোকজন সেখানে গেছে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি তাদের হেল্প করছি। তো আমাদের বাইরে যারা আছেন, যারা কিনা আসলে ভালো লেভেলের লোক আছেন বা আপনাদের কথায় হয়তো বা অনুদানগুলো একটু বেশি আসবে, তারা অবশ্যই একটু তাদের পাশে দাঁড়ান, তাদের জন্য একটু হেল্পফুল হন। তাতে করে সবারই ভালো হবে ইনশাল্লাহ। কারণ তারাও তো আমাদের ভাই বোনই, আমাদের এলাকা বা আমাদের দেশের লোকজন। তো এই বন্যার্থদের পাশে দাঁড়াবেন সবাই, এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।